अंधा है ही, पर अगर आज ये कोट गूंगा भी हो गया तो मुश्किल हो जाएगी। সেই রাতের কথা মনে আছে যেদিন জয় ভীম দেখে আমাদের ভেতরটা কেঁপে উঠেছিল? মনে আছে কি কিভাবে একটি সত্য ঘটনা, একজন সৎ আইনজীবীর লড়াই আর সমাজের প্রান্তিক মানুষের যন্ত্রণা, ধর্মবর্ণ জাতপাত আর মানুষে মানুষে ভেদাভেদের নিষ্ঠুরতা আমাদের চোখে জল এনেছিল। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ধরনের সিনেমা আমাদের শুধু বিনোদনই দেয় না, বরং সমাজে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আর তাই জয় ভীমের রেশ ধরে দ্য ক্রিটিক্স বাংলার দর্শকদের জন্য আজ নিয়ে এসেছি এমন 5টি সিনেমা যেগুলোর রেশ রয়ে যাবে অনেক দিন পর্যন্ত। ভিডিও শেষে থাকছে বোনাস সাজেশন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন নতুন কৃষ্ণাঙ্গ নারী পুলিশ অফিসারের হাতে দুর্ঘটনাবশত এসে পড়ে পুলিশের একটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ভিডিও। তিনি সেটি ফাঁস করলে নিজেদের অপরাধ ঢাকতেই শুরু হয় তাকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা। তাকে কিভাবে একা বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় সেই শ্বাসরুদ্ধকার কাহিনী এই মুভিতে দেখানো হয়েছে। অ্যাকশন ক্রাইম থ্রিলার জনরার এই মুভি আপনি এখনও না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। নাওমি হ্যারিস, টাইরেস গিবসন এবং ফ্র্যাঙ্ক গ্রিলো অভিনীত শ্বাসরুদ্ধকার মুভি ব্ল্যাক অ্যান্ড ব্লু। মাত্র 23 বছর বয়সী অস্কার গ্রান্টের জীবনের শেষ 24 ঘন্টা নিয়ে এই সিনেমা। পুলিশি বর্বরতা এবং বর্ণবৈষম্যের শিকার হয়ে একটি তরতাজা প্রাণ কিভাবে নিভে যায় তা পরিচালক রায়ান কুগলার অত্যন্ত সংবেদনশীলতার সাথে দেখিয়েছেন। অস্কার গ্রান্ট শুটিংয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভি দেখলে আপনার গা শিউরে উঠবে। একজন মানুষের জীবনের মূল্য কত সামান্য হতে পারে সেই গভীর উপলব্ধি হবে। মাইকেল বি জর্ডান অভিনীত আইএমডিবির 7.5 রেটিং আর রোটেন টমেটোসে 94% রেটিং করা এই ক্রাইম অ্যাকশন আপনি মিস করতে চাইবেন না। যারা ক্লাসিক দেখতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি 1973 সালের মাস্টারপিস সার্পিকো। এটি নিউ ইয়র্ক পুলিশের একজন পুলিশ সদস্য ফ্র্যাঙ্ক সার্পিকোর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যিনি নিজের সহকর্মীদের ঘুষ এবং অপরাধ চক্র ফাঁস করেছিলেন, আর এজন্যই তাকে হত্যার টার্গেট করা হয়। সার্পিকো দেখায় সিস্টেমের ভেতর থেকে সত্যি বলাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন চারপাশের সবাই দুর্নীতিতে ডুবে তখন একা একজন মানুষ কিভাবে তার নীতিতে অটল থাকতে পারে। দেখায় পুলিশি দুর্নীতির বিরুদ্ধে একজন হুইসেল ব্লোয়ারের একাকী লড়াইয়ের কাহিনী। আল পাচিনোর অভিনয় আর কঠিন বাস্তবতার এই মুভি আপনাকে মুগ্ধ করবেই। একজন কলেজ শিক্ষকের মৃত্যু এবং তার পরবর্তী তদন্ত প্রক্রিয়া কিভাবে রাজনৈতিক এবং সামাজিক ষড়যন্ত্রের জালের সঙ্গে জড়িয়ে যায় তা দেখার জন্য এই সিনেমাটি অবশ্যই দেখতে হবে। এর চিত্রনাট্য, সংলাপ এবং অপ্রত্যাশিত টুইস্ট আপনাকে মুগ্ধ করবে। এই সিনেমা প্রশ্ন তোলে, সত্য কি শুধু একটাই হয়, নাকি ক্ষমতা ও রাজনীতি সত্যকে নিজেদের সুবিধা মতো পাল্টে দেয়? এই সিনেমা শুধু পুলিশি নির্যাতন নয়, পুরো বিচার ব্যবস্থা, মিডিয়ার খেলা, রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে। কথা বলছি আমাদের লিস্টের 2 নম্বরে থাকা পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত আইএমডিবির 8.3 রেটিং প্রাপ্ত মালায়ালাম মাস্টারপিস জনগণ মন। সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি না দেখে থাকলে এটি আপনার জন্য মাস্ট ওয়াচ। আমাদের লিস্টের 1 নম্বরে আছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ভিসারানাই। যদি জয় ভীমের পুলিশি হেফাজতের নির্যাতনের দৃশ্যগুলো আপনাকে নাড়া দিয়ে থাকে তবে ভিসারানাই সেই রূঢ় বাস্তবতাকে আরও ভয়ঙ্করভাবে দেখাবে। কিছু নির্দোষ শ্রমিকের উপর কিভাবে পুলিশি অত্যাচার চলে, মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের জীবনকে কিভাবে দুর্বিষহ নরক করে তোলা হয়। চন্দ্রকুমারের লেখা উপন্যাস লকআপের উপর নির্মিত এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। পুলিশের নির্যাতনের দৃশ্যগুলো রিয়েলিস্টিক করার জন্য অভিনেতাদের জেলের ভেতরে রাখা হয়েছিল। অভিনেতারা অভিনয়ের পরে এতটাই ট্রমায় চলে যায় যে তাদের বাস্তব জীবনে ফেরাতে পরে কাউন্সেলিং করতে হয়েছিল। এই সিনেমার নাম হয়তো অনেকেরই অজানা, কিন্তু কথা দিচ্ছি আইএমডিবির 8.4 রেটিং প্রাপ্ত এই মুভি আপনার দেখা অন্যতম সেরা মুভির তালিকায় থাকবে। বোনাস হিসেবে থাকছে ভেট্রিমারান আর বিজয় সেতুপতির মাস্টারপিস ভিদুথালাই পার্ট 1 পার্ট 2। পুলিশ অপারেশন, পলিটিক্যাল ভায়োলেন্স, পাওয়ার অ্যাবিউজ সব মিলিয়ে এক হাড়হিম করা গল্প। মিস না করতে চাইলে দেখে নিতে পারেন বিজয় সেতুপতির এই মারাত্মক ক্রাইম অ্যাকশন থ্রিলার। কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের মুভি কোনটি। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।